18 বছর পর আমরা দেখলাম টেলিভিশনে স্বাধীনতা দিবসের ফুটেজ চেঞ্জ করা হয়ে গেছে। বঙ্গবন্ধুর জায়গা দখল করেছেন শহীদ জিয়া। বঙ্গবন্ধুর জায়গাতে আছে প্রেসিডেন্ট জিয়া, তিনি তার জায়গায় আছে এবং থাকবেন। নিচে কদু থাকে, কদু কাটে, দায়ের উপরে কদু কাটে, তা তো আর কাটবে না। আমি অযোগ্য যোগ্য সব মিলে মিডিয়া এইভাবে দখল হতে পারে, মিডিয়ার মধ্যে এইভাবে দুর্বৃত্তায়ন হতে পারে। আমরা এইবার 24 সালের পরে সেটা দেখলাম। সময় বলে দেবে ইতিহাস কোথায় থাকে। তখন হয়তো আমি থাকবো না। স্বাধীনতা দিবস কিছুটা অন্য বছরের তুলনায় একটু ভিন্ন ছিল। 18 বছর পর আমরা দেখলাম টেলিভিশনে স্বাধীনতা দিবসের ফুটেজ চেঞ্জ করা হয়ে গেছে। বঙ্গবন্ধুর জায়গা দখল করেছেন শহীদ জিয়া। আপনি কিভাবে দেখতেছেন? ধন্যবাদ। আমরা কিন্তু ওই পলিটিক্যাল ডিবেট না, প্রথমত নলেজ চাচ্ছি। আপনার লাস্ট প্রশ্নটা যেটা বললেন, বঙ্গবন্ধুর জায়গা দখল করেছেন শহীদ জিয়া, কথাটার সাথে আমি শতভাগ দ্বিমত পোষণ করছি। এটা সম্ভব না এবং তারা চেষ্টাও করেনি। এবং বঙ্গবন্ধুর জায়গাতে আছে প্রেসিডেন্ট জিয়া, তিনি তার জায়গায় আছে এবং থাকবেন। সুতরাং আমি এই কথাটা একেবারেই শতভাগ দ্বিমত পোষণ করছি। আপনি নিশ্চয়ই বাংলাদেশের কোনো টেলিভিশন দেখেন না? আচ্ছা, না ভাই, আমি আসতেছি, আমি কথা সোশ্যাল মিডিয়া দেখেন ভাই, আমি কথা আসতেছি। কথা আপনি ভাই খুব উচ্চ মার্গের প্রশ্ন আমাকে করছেন। আমি এত ছোট মানুষ, এত গভীর প্রশ্ন আমি উত্তর দিতে পারবো না হয়তো। মিডিয়ার যে ভূমিকা এখন পালন করছে, এটা প্রশ্নবিদ্ধ ভূমিকা। মিডিয়ার কাছ থেকে বিগত 18 বছর না আমি আসছি, এটা তো আমি আসছি দায়ের নিচে কদু থাকে, কদু কাটে, দায়ের উপরে কদু কাটে, তা তো আর কাটবে না। আমি আসছি আপনার প্রশ্নে আসছি। আপনি তো প্রশ্ন করতে কয়েকটা, আমি আসছি। মিডিয়ার কাছ থেকে ফেয়ারনেস আমরা আশা করি এবং স্বচ্ছতা আশা করি। সুন্দর ইতিহাস, স্বচ্ছ ইতিহাস এবং সঠিক ইতিহাসটা মিডিয়া তুলে আনবেন, এটা আমরা আশা করি। কিন্তু দেশের রাজনৈতিক প্রেক্ষাপট যখন পরিবর্তন হয়, এক শ্রেণী, এবার যেটা দেখলাম 24 আগস্টের পর রাজনৈতিক পট এবং সরকার পরিবর্তনের পর মিডিয়াগুলি ঠাস করে দখল হয়ে গেল। মিডিয়ার যিনারা এডিটর ছিলেন, তিনারা রাতারাতি বদলে গেলেন। কে কতটুকু যোগ্য আমরা জানি না, বদলে গেলেন। অযোগ্য যোগ্য সব মিলে মিডিয়া এইভাবে দখল হতে পারে, মিডিয়ার মধ্যে এইভাবে দুর্বৃত্তায়ন হতে পারে। আমরা এইবার 24 সালের পরে সেটা দেখলাম কতটা তাণ্ডব মিডিয়াতে চলেছে। সুতরাং মিডিয়াতে সম্পূর্ণ আমি দোষ দেব না, কারণ মিডিয়াতে কারা আসলো, এরা কি যোগ্য মানুষ? কারা আসলো? এরা কি ইতিহাস জানে? কারা আসলো? এই প্রশ্নগুলো থেকে যায়। সুতরাং আমি সম্পূর্ণ মিডিয়াকে দোষ দেব না। মিডিয়ার মানুষ যেখানে বদলে গেছে, ক্যামেরার পিছনের মানুষ যেখানে বদলে গেছে, সেখানে আমরা কি আশা করতে পারি? আপনি যেটা বললেন যে বঙ্গবন্ধুর জায়গায় ওরা চেষ্টা করছে একটা নগ্ন বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য জাতির মধ্যে চেষ্টা করছে। কই তারেক রহমান তো কোনোদিন শেখ মুজিবুর রহমানকে অপমান করছে বলে আমার জানা নাই। জিয়াউর রহমান কোনোদিন শেখ মুজিবুর রহমানকে অপমান করছে, এটা তো আমার জানা নাই। খালেদা জিয়া কোনোদিন শেখ মুজিবকে অপমান করছে, এটা আমার জানা নাই। তাহলে আজকে মিডিয়া তুমি কে হে? তুমি বঙ্গবন্ধুর জায়গা জিয়াউর রহমানকে নিয়ে আসতেছো। আর জিয়াউর রহমান তার সমহিমায় তার জায়গায় আছে, বঙ্গবন্ধু তার সমহিমায় তার জায়গায় আছে। ইতিহাস সেটা সাক্ষী, পৃথিবীর ইতিহাস। আপনি বললেন ইতিহাসের কথা, 100 বছর পরে গিয়া যথাযথ ইতিহাসটা লেখা শুরু হবে। সুতরাং আমাদের সময়ের প্রয়োজন, সময় বলে দিবে কার জায়গায় কেন। ঠিক আছে, খুব ক্লিয়ার। এটা আমি ডিবেটারও বিষয় না, সময় বলে দেবে ইতিহাস কোথায় থাকবে। তখন হয়তো আমি থাকবো না। শিওর, এটাই স্বাভাবিক, পৃথিবীর ইতিহাস স্বাভাবিক। হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে যা করে গেছে, আজকে আমরা জানি কিভাবে তারা কি করছে, করে গেছে না। 1757 সালের মির্জাফররা কি করেছিল আমরা সেটা জানি তো। সুতরাং 71, 75, 2000 পরবর্তী সময় যে আসলেন 2024-এর 5 কি হয়েছে এখন তো পরিষ্কার। আস্তে আস্তে আসছে তো ইতিহাস, কিন্তু টুক করে বেড়ে আসছে। আজকে যে বাংলাদেশ বিক্রি হয়ে গেছে, বাংলাদেশকে আচ্ছা আমরা ওদিকে যাচ্ছি না, আজকে স্বাধীনের থাকি আমরা। আপনারা ফারহানের সাথে বিক্রি করবেন। আমার কাছে ভাই আপনি প্রশ্ন করছেন, চেষ্টা করলাম। না, খুব ভালো দিয়েছেন। আপনার কাছ থেকে কোনো উত্তরই পাই নাই। আচ্ছা ঠিক আছে, আপনি তো পলিটিশিয়ান, এমন ভাবে বললেন, খুব মজা করেই বললেন। তো আসতেছি আপনার কাছে। দেখেন, আমার কিন্তু একটা কবিতা পড়ার শখ আছে, ইনশাআল্লাহ বলবেন। দেখেন, আপনি তো গত 1 মাসের কথা বলতেছেন। আমরা 17 বছর চ্যানেলস ছিল রেজিস্টার্ড অ্যাজ এ জামাতি। আমরা জামাত কি তাও চিনি না। বিএনপিরা ভাবতো আমরা আওয়ামী লীগ, আর আওয়ামী লীগরা ভাবে যে না, এটা তো জামাতি।
17 বছর 18 বছর তো আমরাই পানিশমেন্টে ছিলাম, এমন কোনো টেলিভিশন ছিল নাকি যে যদি তাদের গুলো না থাকে? না, এতটা আমি মনে করি। এটা বাংলাদেশে আমি আপনাদের চ্যানেলে সবসময় আসছি, আমি আমার কাছে মনে করেন না, কিন্তু আপনাদের গুরুজন আমার কাছে মনে হয় ব্লক করে রাখছে। তো এই অবস্থায় তো আপনারা আমাদের জামাতি, বিএনপি বা আওয়ামী লীগ এটা মনে হয়